हर हर महादेव। सो हे गाइज, वेलकम टू माई নিউ ব্লগ। তো ভাই সবাই কি সুন্দর প্রয়াগরাজ যাচ্ছে, কুম্ভ মেলায় গিয়ে স্নান টান করছে। ভাই সেটা তো আমার কপালে হলো না। তো আমি সেদিন গিয়েছিলাম জয়ন্তী মহাকালে এবং সেখানেই স্নান টান করে জয়ন্তীতে বড় মহাকালে পুজো টুজো দিয়েছিলাম। তো সেটারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। সো আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি কীভাবে জয়ন্তীতে এসেছি এবং তারপরে জয়ন্তীতে পুজোর সামগ্রী কিনে রিভার বেড দিয়ে হেঁটে হেঁটে আমরা জয়ন্তী বড় মহাকালের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। সো আজকে তার পরবর্তী ঘটনাগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো যদি আগের ভিডিওটি না দেখে থাকো তো অবশ্যই এখনই গিয়ে আগে আগের ভিডিওটি দেখে আসো, তারপরে এই ভিডিওটিকে কন্টিনিউ করো। তো চলো দেখা যাক। তো আগের ভিডিওতে আমরা সমতল জয়ন্তী রিভার বেড দিয়ে হেঁটে হেঁটে আসলাম। তো এখান থেকে বলতে পারো পাহাড় হালকা শুরু হয়ে যায় এবং আমরা যদি আরও কিছুটা এগিয়ে যাই এবং এখানে দেখতে পাচ্ছ ভান্ডারা রেডি হচ্ছে, অর্থাৎ আর 4-5 দিন পরেই শিবরাত্রিতে যেহেতু সবাই প্রচুর পুণ্যার্থী আসবে, এখানে প্রচুর ভান্ডারা হবে, সেগুলোর কাজ এখানে শুরু হয়ে গেছে। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জয়ন্তী ছোট মহাকাল। এখানে আমি আগেও 2-1বার গিয়েছি। তো এবার আমাদের টার্গেট হচ্ছে জয়ন্তী বড় মহাকাল। তো এই কারণে আমরা এই রাস্তাটি ধরে যাব না। যারা ওই শিবরাত্রির সময় আসে তখন প্রচুর ভিড় হয়, তো বেশিরভাগ মানুষ এই ছোটো মহাকালে পুজো দেয়। তো আমরা আজকে এগিয়ে যাব সামনের দিকে, অর্থাৎ বড় মহাকালের দিকে। তো রাস্তাগুলো দেখতেই পারছো কতটা পাথরে, মানে পাথর পেরিয়ে যেতে হবে এবং এই যে এত সুন্দর সুন্দর সাঁকোগুলো আছে এই সাঁকোগুলো দিয়ে যেতে হবে। এবং এইবার কিন্তু এখানে প্রচুর পরিমাণে দোকান তৈরি হচ্ছে, কারণ এত মানুষ আসবে, তাদের তো কিছু না কিছু খাবারের দরকার হয়। তো এখানে প্রচুর দোকান থাকে এবং এইখানের যে সিনারিওগুলো আছে না, একদম মন মুগ্ধকর। একটু দেখো না, এত সুন্দর সুন্দর পাহাড় এবং এই যে পাহাড়ি নদীগুলো আলাদাই। এই এত বড় বড় পাথরগুলো পেরিয়ে তোমাদেরকে যেতে হবে, মানে দারুণ। এবং আমরা যত এগিয়ে যাচ্ছিলাম নদীর জল তত স্বচ্ছ হচ্ছিল। জয়ন্তী কিন্তু স্বচ্ছ জলের জন্য খুব বিখ্যাত। এখানকার যে জলগুলো আছে একদম কাচের মতন পরিষ্কার, নিচের মাছ থেকে শুরু করে পাথর পর্যন্ত দেখা যায় এবং যথেষ্ট স্রোত আছে প্রত্যেকটা, যেহেতু পাহাড়ি নদী তাই প্রচুর স্রোত আছে। তারপর এত সুন্দর সুন্দর সিনারিও দেখে আমরা লোভ সামলাতে পারলাম না, একটু বড় বড় পাথরের মিডিলে গিয়ে বসে একটু ছবি তুললাম, ভিডিও করলাম। এবং তারপরে আরও বড় বড় পাথরকে উপরে ওঠার জন্য এখানে কি সুন্দর সুন্দর সিঁড়ি বানিয়ে রেখেছে ডাল দিয়ে। তো সিঁড়িগুলো বেয়ে উপরে উঠে গেলাম এবং শেষে গিয়ে আমরা পেলাম একটু অতিরিক্ত স্বচ্ছ জল। মানে এত স্বচ্ছ জল কীভাবে হতে পারে। তো আমরা সত্যি বলতে সেখানেও আর লোভ সামলাতে না পেরে সেখানে স্নান করব প্ল্যান করলাম, যেহেতু আমরা পুজো দিব, আমাদের স্নান করতে হবে। তো সেখানে আমরা স্নান করতে নেমে গেলাম। সেখানে আমরা আমাদের স্নান টান কমপ্লিট করে তারপরে আমরা বড় মহাকালে যাব বলে রওনা হলাম। বাট এখন যেটা ছিল সেটা কিন্তু একদম ফুললি পাহাড়, যেটা নাই করে একদম ঢাল বরাবর আমাদেরকে এখন সিঁড়ি বেয়ে উপরে উঠে যেতে হবে, যেটা একদম ওপরে সেই জয়ন্তী বড় মহাকাল। তো এর পরের ভিডিওতে থাকছে আমরা কিভাবে বড় মহাকালে গিয়ে পুজো দিলাম, সেই স্ট্যালাকটাইট গুহা, একদম বড় মহাকালটা কীরকম দেখতে, সব কিছুই থাকছে। তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এখনই আমার অ্যাকাউন্টটিকে ফলো করে রাখো এবং ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।